আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা। আজকে আমাদের ডিএসপি 4 স্টেপ সার্কিটটা দেখাবো কিছু বিষয় নিয়ে। আসলে আমি 2 বছর যাবত এই সার্কিটটায় কাজ করতেছি। সার্কিটটায় কোনো সমস্যা পাই নাই, তবে একটা সমস্যা যারা সার্কিটগুলো নিছেন আমারে বলার পরে আমিও দেখলাম ট্রাই কইরা যে এই সার্কিটটাতে নাকি আপনার এই ব্যাটারি কানেকশন ছাড়া এসি ইন করলে আপনার মোসফেট বার্নিং হওয়ার একটা ইস্যু আছে অনেকে বলে, তবে আমি পাই নাই। আমি এভাবে আসলে দেখিও নাই। পরে যখন সবাই বলতেছে যে না এরকমই, পরে আমি সার্কিটটা আপনার ব্যাটারি কানেকশন ছাড়া এসি ইন করে দেখলাম যে না, এটা ইস্যুটা আছে। আমার মোসফেট পার্টে নাই, তবে আমার আইসিটা নষ্ট হয়েছে। এই আপনার ড্রাইভার 4182 ড্রাইভার আইসিটা আমার কেটে গেছে। এই ইস্যুটা আমি পাইছি। এখন আমার সার্কিট বলে তো আর আমি মিথ্যা কথা বলতে পারি না যে কোনো সমস্যা নাই। তারপরে দেখলাম যে গাইডটা ঘাটাঘাটি করার পরে দেখলাম যে আসলে ওই সাইন ওয়েভের মতো যে আপনার আইসি থেকে ড্রাইভার আইসি থেকে অসিলেশনটা আপনার এই মোসপিটে গেটে কিন্তু একটা রেজিস্টর এবং একটা নর্মাল 41 48 ডায়োড হয়ে আইছে আর কি। এই সিস্টেমটা রাখছিলাম আমার এই ডিএসপি 4 স্টেপে। আসলে ডিএসপি 4 স্টেপ এভাবে পারফেক্ট না, চলে না। এই জন্য আমরা কিন্তু এটা জাম্পার করে দিছি এখন। হ্যাঁ, জাম্পার করে দেখলাম ব্যাটারি আপনার এই কানেকশন কইলা এসি ইন কইরা, তখন আর এই ইস্যুটা নাই। এই জন্য এভাবে করছি। আসলে দীর্ঘদিন ধরে সার্কিটটা কাজ করতেছি। এই ডাবল লেয়ার করার পরে কিন্তু আমি 2 বছর যাবৎ ডিএসপি 4 স্টেপ মাল বানাইতেছি, আইপিএস তৈরি করতেছি। খুবই ভালো সার্কিট, হিটিং ইস্যু কম। আর হিটিং ইস্যুর জন্য কিন্তু আরও 1 বছর আগেও আমি কিন্তু এরকম কথা বলছি যে হিটিং ইস্যুর জন্য আমরা আপনার 358 আইসি দিয়ে সেটা একটা কুলিং ফ্যান সিস্টেম করছি আর কি, মানে এক্সট্রাভাবে, যাতে ওভার হিটিং হওয়ার কোনো ইস্যু শো না করে। মেন যে আপনার এই এনটিসি দিয়ে সেরে আপনার কুলিং ফ্যানটা সিস্টেমটা আছে, কুলিং ফ্যানের সিস্টেমটা কিন্তু মেনেরও আছে। মেন অরিজিনাল যেটা আছে এটা কিন্তু আছে, পাশাপাশি আমরা একটা এক্সট্রা করে নিছি। এই যে কিন্তু কুলিং ফ্যান দুইটা, চাইলে কেউ আপনার বডিতে একটা কুলিং ফ্যান আর একটা আপনার ট্রান্সফরমারের পাশে একটা কুলিং ফ্যান ব্যবহার করতে পারেন। আর যারা 2 কুলিং ফ্যান ব্যবহার করে তারাও করতে পারেন। আর এক্সট্রা যে এই কুলিং ফ্যান সিস্টেমটা, এটা কিন্তু রেজিস্টরের মাধ্যমে কমানো বাড়ানো যায়। যেমন 40 সেলসিয়াস হিটিং থেকে আপনার কুলিং ফ্যান রানিং করতে পারে, বা তার থেকে বেশিও করতে পারে, কমও করতে পারে, এরকম সিস্টেম এটা আছে। আপনার এই জায়গায় 3 লেখা আছে একটা রেজিস্টর, এটা কম বেশি করলে কমে পারে। তো সার্কিটটার যদি রূপটা দেখেন, সার্কিটটা কিন্তু আসলে একটা গোছানো সার্কিট একবারে। দেখেন রেজিস্টরগুলো যা আছে কিন্তু আপনার সিরিয়াল বাই সিরিয়াল, মানে আপনার এদিক সেদিক কোনো রেজিস্টর নাই। সবগুলো কিন্তু কানেক্টর সিস্টেম। হ্যাঁ, ইন্ডিয়ান আইপিএসের মতো কানেক্টর সিস্টেম। কুলিং ফ্যান, ব্যাটারি কানেক্টর, ডিসি ফিউজ। পিছনটা যদি দেখেন, পিছনটা আসলে আপনার করা লাগে না, এই এক্সট্রাভাবে কোনো লাইন টানা লাগে না, সোল্ডারিং করা লাগে না। এটা বড় মাল তৈরি করতেছি, এই জন্য আপনার এটা এই এক্সট্রাভাবে একটা লাইন টান্দা দিয়ে দিলাম। তো 1000 বিয়ে মাল তৈরি করলে, আইপিএস তৈরি করলে কোনো এক্সট্রাভাবে সোল্ডারিং করার কোনো প্রয়োজন পড়ে না। অনেক আইপিএস আমি করছি মানে সোল্ডারিং ছাড়া বলতে মোসফেটে কিন্তু সোল্ডারিং ছাড়া না, এই যে এক্সট্রা যে সোল্ডারিংটা করা হয়েছে, এই যে এক্সট্রাটা ছাড়া আমরা অনেক আইপিএস তৈরি করছি 1000 বিয়ে। এই ডিএসপি 4 স্টেপ সার্কিট যারা লাগবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই দিতে পারি। যে যারা টেকনিশিয়ান বাইরে আছে আমাদের সাথে যোগাযোগ লাগলে আমরা এই পিসিবিগুলো সবার হাতে পৌঁছে দিব। অল্প পিসিবি আছে, কারণ এটা এবার নতুন করে কোনো পিসিবি করি নাই, এই জন্য পিসিবিটা এটা সংকট পড়ে গেছে আর কি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।